হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আঁকাবাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। ওরা আজকে বায়না ধরছে বাবার সাথে চটপটি খেতে যাবে, চটপটি ও ফুচকা খেতে যাবে। তো আমি সেই জন্য ওদেরকে নিয়েই আজকে বের হওয়া। আমার হাতে যেহেতু সময় আছে, তো চিন্তা করলাম একটু আগেই বেরোই, ওদেরকে আশেপাশের জায়গায় কিছু ঘোরাবো। অনেকদিন বের হওয়া হয় নাই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। এটা হচ্ছে আমার বড় মেয়ে, ওর নাম হচ্ছে আয়েশা আফরিন, ও ক্লাস 6-এ পড়ে। এটা হচ্ছে আমার ছোট মেয়ে, ওর নাম হচ্ছে আবিদ আফরিন, ও ক্লাস প্লেতে পড়ে। আর ওটা হচ্ছে আমার ছেলে। তো আমরা বের হয়ে পড়ছি, রাস্তার দিকে যাচ্ছি। আমরা আজকে মূলত যাব ভাটিয়ারিতে। ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির নিজস্ব রোড, ভাটিয়ারি গল্ফ রোড। এই রোডে এটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত। এই রোডে যেতে হলে আপনাকে অনেক নিয়ম কানুন মেনে যেতে হয়। তো এই রোডে আমাদের যে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সানসেট পয়েন্ট। চট্টগ্রাম সীতাকুণ্ডবাসীর কম বেশি সবারই পছন্দের জায়গা এটা। অবসর সময়ে সবাই এই জায়গায় যায়। তো আমরা ভাটিয়ারিতে চলে আসছি। আমরা এখন বামে মোড় নিব। এটা হচ্ছে সেই ভাটিয়ারির গল্ফ রোড। এটা গল্ফ রোড হওয়ার কারণ হচ্ছে এটাতে বাংলাদেশের সবচেয়ে বড় যে গল্ফটা, এটা হচ্ছে এখানে অবস্থিত। তো এই রোডটাতে আপনার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে গাড়ি চলার অনুমতি দেওয়া হয়েছে। পাবলিকও চলতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ সেনাবাহিনীদের নির্দিষ্ট নিয়মের মাফিক মেনেই চলতে হয়। তো আমরা অলরেডি প্রায় কাছাকাছি চলে আসছি। আপনারা এখন দেখতেছেন যেটা, এটা হচ্ছে যে বাংলাদেশ মিলিটারি একাডেমির সেকেন্ড গেট। এটা বাংলাদেশ মিলিটারি একাডেমির সবচেয়ে বড় যে ঘাঁটিটা, সেটা হচ্ছে আমাদের এই ভাটিয়ারিতে। এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমির সেকেন্ড গেট। তো এরপরে সেই সানসেট পয়েন্টটা। তো আমাদের এখান থেকে প্রাথমিক একটা চেক করার পর আমরা গাড়ি আবার চলা শুরু করছে। তো আমরা প্রায় চলে আসছি। এটা খুবই কাছে আমাদের থেকে, প্রায় আমার মাদামবিবির আমি থাকি, আমি যে জায়গায় থাকি সেটা হচ্ছে মাদামবিবির হাট, চট্টগ্রামের সীতাকুণ্ড থানা। তো সেখান থেকে আমার এখানে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তো আমার বেশি সময় লাগে না। আমরা অলরেডি চলে আসছি। এই গাড়ি থেকে নেমে পড়ছি আমরা। আমার ছেলের সাথে আছে। তো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘোরা ভালো। তো সেই দিক চিন্তা করে পবিত্র ঈদুল ফিতরে আমি বাচ্চাদেরকে নিয়ে কোনো দিকে করতে পারি নাই, বিভিন্ন চাপের কারণে। তো যাই হোক, এই হচ্ছে সানসেট ক্যাফে। এখানে এটা সানসেট পয়েন্টে নাম দেওয়ার অর্থ হচ্ছে এখান থেকে আপনার সানসেট কিভাবে সূর্যাস্ত হয় এটা খুব সুন্দরভাবে দেখা যায়। যার কারণে এখানে প্রতিনিয়ত, এটার জন্য শুক্রবার শুধু না, প্রত্যেকটা দিনই কোনো না কোনো জায়গা থেকে মানুষ চলে আসে। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। এখনো সন্ধ্যা হয়ে আসে নাই, এখানে আরো মানুষ আসবে। এই রেস্টুরেন্ট সানসেট ক্যাফে যেটা, সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে যারা সানসেট বা সূর্যাস্ত উপভোগ করে তারা তাদের খাবার অর্ডার দিয়ে বসে এবং সূর্যাস্তের সাথে সাথে তাদের নাস্তা করে। এখানে সবাই ফ্যামিলি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নির্ভয়ে এখানে আসতে পারবেন। সেটা হচ্ছে যে সম্পূর্ণ ক্যাফেটা আপনার সানসেট পয়েন্টটা সেনাবাহিনীদের তত্ত্বাবধানে। সুতরাং এখানে কোনো প্রকার ডিস্টার্ব কিংবা কোনো প্রকার অশান্তিমূলক কোনো কাজ হওয়ার মানে সম্ভাবনা নাই। আমি যদি এইখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির যে বিশাল এরিয়া। একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। আপনারা যারা এখন এই যে গোল যে বৃত্তাকারটা দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল আপনার সিনেমা হল। আমার মনে আছে আমার বাবা মার সাথে আমি ক্লাস 7-8-এর দিকে পরিবার নিয়ে অনেকবার এর ভিতর আসছে এবং সিনেমাও দেখছে। এরপর এটাকে ভেঙে এই বিল্ডিংটা বহুতলা বিল্ডিং করা হয়। এরপর থেকে আর এখানে ভিতরে ঢোকা হয়নি। এদের ভিতরে এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। এর কাজও অনেক সুন্দর। এত সুন্দর করে পরিপাটি করে রাখে, আপনি যেখানে ছবি তুলবেন ফুটে উঠবে। সেনাবাহিনীর কাজ মানেই আপনার হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন। এদের এই সিনেমা হলটা হওয়ার পর থেকে, অনেক সিনেমা হল ভেঙে যাওয়ার পর থেকে যারা স্থানীয় পাবলিক আগে সিনেমা হলের উচিলায় ঢুকতো, তারা আর এর ভিতরে ঢুকতে পারে না।
তাছাড়াও পরিবারকে নিয়ে একান্ত সময় কাটানোর একটা খুবই সুন্দরতম জায়গা। আপনারা আমার ভিডিওর মধ্যে বুঝতে পারতেছেন যে এখানে প্রত্যেকটা পরিবার আসছে। এখানে উচ্ছৃঙ্খলমূলক কোনো ছেলে কিংবা আসলে কিংবা উচ্ছৃঙ্খলমূলক কোনো বিহেভ দেখলে অবশ্যই তারা তাদেরকে এখান থেকে বের করে দেয়। এখানে মাত্র শুধুমাত্র পরিবার নিয়ে আসবে। এই যে একটা বাচ্চা কি সুন্দর মনের সুখে চিপস খাচ্ছে, তার ফ্যামিলি ছবি তোলাতে ব্যস্ত। যাই হোক, মোটামুটি জায়গাটা মাইন্ড ফ্রেশের একটা মানে সর্বোচ্চ জায়গা বলা যায়। এখানে আবার বাচ্চাদের বিনোদনের জন্য অনেক ছোটখাটো মোটামুটি দোলনা থেকে শুরু করে আরো কিছু কিছু আয়োজন করা আছে। এগুলো সম্পূর্ণ ফ্রি। এখানে ঢুকতে বেশি না, মাত্র পার পার্সন 20 টাকা করে টিকিট। আগে ছিল না, এখন এটা নেই। আগে আমার মনে আছে, আমার স্কুল লাইফে যখন আমরা কলেজ লাইফে যখন আমাদের কলেজের বন্ধ পড়তো, আমরা এখানে দিনের বেলায় কয়েকজন ফ্রেন্ড এসে আড্ডা দিতাম, কিংবা তখন শুধু সিঙ্গারায় চমচাই পাওয়া যেত। এটা কালের বিবর্তনে এটা এখন অনেক উন্নত হয়ে গেছে। এখন এখানে 20 টাকা দিয়ে ঢুকতে হয়, শিশুদের ফ্রি। তো আমি যেহেতু আমি আমার ওয়াইফ সাথে আসছে, তো আমরা 40 টাকা দিয়ে ঢুকে পড়ছি। আমি একটু উপরে যাই। এটা মূলত একটা পাহাড়, এটা এই গল্ফের রোড, এটা পাহাড় কেটে এই রাস্তাটা করা। এটা আপনার হচ্ছে যে সরাসরি এই রোড দিয়ে আপনি বড়দিঘির পার চলে যেতে পারবেন, কিন্তু বাই রোডে গেলে আপনার যেখানে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে ঘুরে আসতে, সেখানে আপনি অনায়াসেই 15 মিনিটে পার চলে যেতে পারবেন বড়দিঘির পারে। এখান থেকে আপনি সূর্যাস্তটা এত সুন্দর করে দেখতে পারবেন, যেটা কারণে এর নামকরণ করা হয়েছে সানসেট পয়েন্ট। আর এটা হচ্ছে সানসেট ক্যাফের রান্নাঘর। আপনাকে অর্ডার দিয়ে অবশ্যই আধা ঘন্টা থেকে 45 মিনিট ওয়েট করতে হবে, কারণ ওরা সম্পূর্ণই খাবারটা অর্ডার নেওয়ার পর রান্না করে দেয়। তো সেই ক্ষেত্রে ওরা এত কাস্টমারের অর্ডারও নেয় না। আপনাকে যাদের ধৈর্য আছে, সময় নিয়ে করতে পারে, তারাই অর্ডার করে। এখানে দেখতে আপনার গাড়ি দেখেই বুঝতে পারতেছেন যে এখানে অনেক গাড়ি। আর এখন যে পরিমাণ গরম পড়া শুরু করছে, গাছে ফুল দেখে অবশ্যই ভালো লাগতেছে। বাতাসের ধুলের সাথে ফুল, প্রচন্ড গরম চট্টগ্রামে। সেই জন্য আমি আরো আগে বের হতে চেয়েছিলাম, কিন্তু আমি 5:30টার দিকে বের হয়েছি, কারণ যেহেতু বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাদের অতিরিক্ত গরম সহ্য করতে পারবে না, তাই আমি একটু সন্ধ্যা করে বের হয়েছি। আপনারা যারা এখনো এখানে আসেন নাই, অনায়াসে এসে ঘুরে যেতে পারেন। খুবই এক মনোমুগ্ধকর পরিবেশ, ভালো লাগবে আপনাদের। আমার জানা মতে চট্টগ্রাম তথা যারা বহির ডিস্ট্রিক্ট থেকে এখানে চাকরির উদ্দেশ্যে কিংবা বিভিন্ন সেনাবাহিনী কিংবা নৌবাহিনী বিভিন্ন সরকারি কর্মকর্তা আছে, তারা প্রত্যেকে এখানে আসে এবং অবসর সময় কাটায়। তো আমি আপনাদেরকে আরো একটা জায়গায় নিয়ে যাব। এটার কাছেই, সানসেট পয়েন্ট থেকে একটু সামান্য 5 মিনিটের রাস্তা। আমি সানসেট পয়েন্ট থেকে বের হয়ে গেছি, নিয়ে যাবো আপনাদেরকে এখন। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা লেক আছে, সেখানে বোট ভাড়া দেয়। সেখানেও অনেক দর্শনার্থী আসে প্রতিনিয়ত। খুব মনোমুগ্ধকর, পাহাড়ের দুই পাশে লেক, মানে এটা দেখার মতো একটা পরিবেশ। আপনারা ছবি হয়তো দেখে বুঝতেছেন, এটা কিন্তু পাহাড়ের উপরের একটা রাস্তা। আমার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এটা বাংলাদেশ মিলিটারি একাডেমির নিজস্ব রোড। আগে এই রোডে গাড়ি চলাচল করতো সন্ধ্যা 7টা পর্যন্ত, সেটা এখন বাড়িয়ে, যেহেতু আপনার দিন যুগ ডিজিটাল যুগ হয়ে যাচ্ছে, তো সে তার সাথে তাল মিলিয়ে এখন রাতে 10টা পর্যন্ত এই রোডে চলাচল করা চলে আসছে। আপনারা একটু এখানকার ভিউটা দেখেন। বর্ষাকালে এটা পরিপূর্ণ থাকে পানিতে। এখন যেহেতু গরমকাল, তো সেই ক্ষেত্রে এখানে একটু শুকাই গেছে। এখানে বর্ষাকালে দাঁড়ানোর মতো জায়গা থাকে না। এখন দর্শনার্থীরা পড়তেছে, ঘুরে ফিরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। দূরে যদি একটু দেখাই, ওই যে বোট দেখা যাচ্ছে, এটা আপনারা এখানে একটা নির্দিষ্ট ভাড়া আছে, এটা এর বাইরে আপনার থেকে নেবে না। যেহেতু এটা বাংলাদেশ মিলিটারি একাডেমির আন্ডারে, সুতরাং আপনাকে দরদর করতে হবে না, দরাদরি করার কোনো প্রয়োজন নেই। ওরা নির্দিষ্ট রেটের বাইরে আপনার থেকে 1 টাকা বেশিও নেবে না, কমও নেবে না। হ্যাঁ, তো এটা নিয়ে আপনারা টেনশন করার দরকার নেই। আপনারা অনায়াসে চলে আসতে পারেন পরিবার নিয়ে। এই পাহাড়ের মনোমুগ্ধকর লেকে এসে ঘুরে যেতে পারেন। তাছাড়া এই লেকে অনেক বড় বড় মাছও আছে। বিভিন্ন সময় আপনার স্থানীয়রা এখানকার অফারে মাছ ধরার সুযোগ পায়। আমিও কয়েকবার আসছি, যদিও মাছ পাই নাই, তবে
অন্যরা পাইছে দেখছি। কোনো একদিন সময় হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। যদি সবুজের সমাহার আপনি দেখতে চান মানে অতি সহজে, সেটা তাহলে আপনাকে চলে আসতে হবে এই বাংলাদেশ মিলিটারির ভাটিয়ারির এই গলফ রোডে। এটাকে গলফ রোড করার কারণ হচ্ছে যে এখানে এই রোডে গলফ আছে, গলফ খেলার মাঠ আছে, যেটা বাইরের মানুষ ঢুকতে পারে না। এখানে নির্দিষ্ট যারা এন্ট্রি থাকে তারাই, সদস্য যারা আছে তারাই ঢুকতে পারে, না হলে আমি আপনাকে ঢুকাইতাম, দেখাইতাম। তাছাড়াও এখানে আপনার নাস্তা কিংবা ডিনার করার, লাঞ্চ করার জন্য একটা ভালো রেস্টুরেন্ট আছে, যেটা বাংলাদেশ মিলিটারি একাডেমির নিজস্ব। সেখানেও আপনাকে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই, ওদের খাবার খুবই সুস্বাদু। তো আমি চলে আসছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে আসছি আমার মেয়েদের যে উদ্দেশ্যে নিয়ে বের হওয়া চটপটির দোকানে। জিসান ফুডস এই চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত। এটা আমি দীর্ঘ অনেক বছর ধরে এই জিসান ফুডের চটপটির সাথে পরিচিত। তো আমার মেয়ে দুটো অপেক্ষা করতেছে চটপটি ফুচকার জন্য। তো সবার মতামত নিয়ে আমি ফুচকার অর্ডার দিছি। তো ফুচকা খাওয়ার পর যদি তাদের আরো চাই তাহলে আমি চটপটি অর্ডার দিব। চলে আসছে আমাদের ফুচকা। তো দেখা যাচ্ছে আমার মেয়েরা, আমি ভিডিও করতেছি এই জন্য চুপ হয়ে রয়েছে, আমি অর্ডার দিচ্ছি না, তো অর্ডার দিয়ে দিছি, এখন শুরু করে দিছে। আপনারাও ট্রাই করতে পারেন এই জিসান ফুডের চটপটি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।